হ্যালো বন্ধুরা, একটা নতুন গাড়ি কেনার স্বপ্ন তো আমরা সবাই দেখে থাকি, স্পেশালি যদি ওই গাড়িটি একটি সুপার কার হয়। কিন্তু কি হবে যদি ওই গাড়িটি অভিশপ্ত হয়? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ঘটনা জেমস ডিনের গাড়ির সাথে জুড়ে রয়েছে, যেটা 1955 সালে ঘটে। আর লোকেরা মনে করে ওই অভিশপ্ত গাড়িটি জেমস ডিনের জীবন কেড়ে নিয়েছে। তো আজকের ভিডিওতে এই পুরো টপিকটির সম্বন্ধেই কথা বলবো এবং বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কেও জানবো। তো চলুন শুরু করা যাক। তো যারা জানে না তাদেরকে বলে দিই যে জেমস ডিন একজন আমেরিকান অ্যাক্টর ছিলেন। আর তিনি কোনো ছোটখাটো অ্যাক্টর ছিলেন না, বরং তিনি দুবার একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য নমিনেটও হয়েছিলেন। 1955 সালে জেমসের একটি ছবি রেবেল উইদাউট এ কজ খুবই জনপ্রিয় হয়ে ওঠে, আর জেমস আরও ভালো মতো পপুলার হয়ে ওঠেন। কিন্তু জেমসের অ্যাক্টিংয়ের চেয়ে রেসিং কারের দিকে বেশি শখ ছিল, আর তিনি বহু রেসিং কম্পিটিশনে অংশগ্রহণও করেন ও সেগুলোকে জেতেনও। ডিন নিজের রেসিং ক্যারিয়ারকে নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, আর এই সময় তিনি একটি পোর্সে 550 স্পাইডার কার কেনেন, যেটা স্রেফ দেখতেই সুন্দর ছিল না, বরং সেই সময় এটি খুবই আলাদা ও দ্রুত গাড়ি ছিল। ডিন এই গাড়িটিকে খুবই পছন্দ করতেন, কিন্তু গাড়ি কেনার কিছুদিন পরে তার এই গাড়িতেই অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয়ে যায়। এবার শুনতে এটা সিম্পল কার অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে, তাহলে লোকে কেন এটিকে অভিশপ্ত গাড়ি বলে মনে করেন? তো এর পিছনে বেশ কিছু রহস্য রয়েছে, যেগুলিকে আজকে আমরা জানব। তো এই পুরো ঘটনাটা শুরু হয় একজন ব্রিটিশ অ্যাক্টর অ্যালেক গিনিসের থেকে, যিনি নিজের প্রথম হলিউড সিনেমার শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলসে এসেছিলেন। এখানকার একটি রেস্তোরাঁয় তার পরিচয় জেমস ডিনের সাথে হয়, আর জেমস গর্বিত অবস্থায় তার কেনা নতুন স্পোর্টস কারটিকে দেখান। এই গাড়িটিকে দেখেই গিনিসের অদ্ভুত ফিল হতে শুরু করে, আর তিনি ডিনকে এই ধরনের কিছু কথা বলেন। এই গাড়িটি খুবই ভয়াবহ ডিন, তুমি এটিতে একদমই বসবে না, আর এটিকে দ্রুত শোরুমে গিয়ে ফেরত দিয়ে এসো। দেখো এখন রাত 10টা বাজে, আর আজকের তারিখ 23শে সেপ্টেম্বর। যদি তুমি এই গাড়িটিকে চালাও তাহলে পরের সপ্তাহে ঠিক এই সময় পর্যন্ত তুমি বেঁচে থাকবে না। এবার এই কথাগুলো শুনে ডিনের হাসি পেয়ে যায়, আর সেই কথাগুলোকে সিরিয়াসলি নেয় না। ইনফ্যাক্ট গিনিসও এই ধরনের আজব কথাগুলো বলার জন্য ডিনের কাছে ক্ষমাও চান। ওনার বক্তব্য ছিল যে তার কোনো আইডিয়া ছিল না যে সে কেন এই ধরনের কথাগুলো ডিনকে বলেছিল, যেটা একদমই ঠিক ছিল না। তাই তিনি ডিনকে বলেন যে তার কথায় কিছু মনে না করতে। ডিন এটিকে এড়িয়ে যান। কিন্তু এই ঘটনাটার ঠিক এক সপ্তাহ পরে, অর্থাৎ 30শে সেপ্টেম্বরের রাতে ডিনের এই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ডিনের মৃত্যু হয়ে যায়। ডিন তার এই গাড়ির নাম লিটল বাস্টার্ড রেখেছিল, আর এই পুরো ঘটনাটা খুবই শকিং ছিল, স্পেশালি এই পার্টটা যেখানে গিনিস ডিনকে কোনোভাবে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছিল। এবার এই দুর্ঘটনার পর খুবই চমকে দেওয়ার মতো একটি বিষয় সবার সামনে আসে। আসলে এই অ্যাক্সিডেন্টে গাড়ির বাইরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কোনোভাবে গাড়ির ইঞ্জিনে একটা দাগ পর্যন্ত পড়েনি। এছাড়াও ডিন এই গাড়িতে একজন জার্মান মেকানিকের সাথে ছিলেন, যিনি সৌভাগ্যবশত বেঁচে যান। এই অ্যাক্সিডেন্টে তার মাথায় ও পায়ে গভীরভাবে আঘাত লাগে। এই ঘটনাটি তার উপরে এতটাই প্রভাব ফেলে যে পরবর্তী সময়ে সে নিজের জীবন শেষ করারও চেষ্টা করে। 1981 সালে তার ড্রিঙ্ক করে ড্রাইভ করার জন্য মৃত্যু হয়ে যায়। বহু লোকে এমনটা মনে করেন যে 30শে সেপ্টেম্বরের দিন গাড়ি মেকানিকই চালাচ্ছিলেন, কিন্তু এই বিষয়টির ব্যাপারে সঠিক কোনো প্রমাণ কারোর কাছেই নেই। এবার এই পুরো ঘটনার সাথে আরও একটা বিষয় জুড়ে রয়েছে, যে এই অ্যাক্সিডেন্টের ঠিক 1 মাস আগে ডিন একটি ক্যাম্পেইন করেছিলেন, যেখানে তিনি ইয়াং যুবকদের বলেন যে ওভার স্পিড না করার জন্য, কারণ এর ফলে তাদের মৃত্যু হয়ে যেতে পারে। আর দুর্ভাগ্যবশত ডিনের নিজেরই ওভার স্পিডের কারণে মৃত্যু হয়ে যায়। ইনফ্যাক্ট এমনও বলা হয় যে ওই দিনই ডিন ওভার স্পিড করার জন্য টিকিট পেয়েছিল। এবার ডিনের এই গাড়িটিকে ইন্স্যুরেন্স কোম্পানি ডক্টর উইলিয়াম এসরিচকে বিক্রি করে দেয়, আর উইলিয়াম এই গাড়ির পার্টসগুলোকে অন্যান্য গাড়িতে ব্যবহার করেন।
এবার যে সকল গাড়িতে এই অভিশপ্ত গাড়ির পার্টসগুলো লাগানো হয় সেই সকল গাড়ির সাথেই দুর্ঘটনা ঘটে। ডক্টর ট্রয় নামক একজন ব্যক্তি নিজের গাড়ির পিছনের অংশে ডিনের গাড়ির পার্টস ইউজ করেছিলেন। আর একটা রেস চলাকালীন তার গাড়ি আনস্টেবল হয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়, যার ফলে ডক্টর ট্রয় ঘটনাস্থলেই মারা যান। এবার ওই রেসেই ডক্টর উইলিয়ামও ছিলেন, যিনি নিজের গাড়িতে ডিনের গাড়ির ইঞ্জিন লাগিয়েছিলেন। আর ওনারও অ্যাক্সিডেন্ট এই রেসেই হয়। সৌভাগ্যবশত উইলিয়াম বেঁচে যান, কিন্তু এই দুর্ঘটনায় তিনি গভীর চোট পান। গাড়ির বাকি পার্টসগুলোকে জর্জ ব্যারিস নামক একজন ব্যক্তি কেনেন, যিনি একজন জনপ্রিয় কার কাস্টমাইজার ছিলেন। তিনি বলেন, যেদিন এই গাড়িটিকে তার গ্যারেজে নিয়ে আসা হয় সেই দিন আনলোডিং এর সময় এটি একজন মেকানিকের পায়ের উপরে পড়ে যায়, যার ফলস্বরূপ ওই মেকানিকের পা ভেঙে যায়। এছাড়াও গাড়ির আশেপাশের গ্যারেজে বহু ছোটখাটো দুর্ঘটনা ঘটতে শুরু হয়ে যায়। এই জন্য ব্যারিস এই গাড়ির পার্টসগুলোকে বিক্রি না করার সিদ্ধান্ত নেন। তিনি গাড়ির স্ক্র্যাপটিকে ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পেট্রোলকে দিয়ে দেয়, যারা এটিকে একটি হাইওয়ে সেফটি এক্সিবিশনে ডিসপ্লে করে। এখানেও এই গাড়িটি কোনোভাবে স্লিপ খেয়ে পড়ে যায় আর একজন ভিজিটার স্টুডেন্টের হিপ বোন ভেঙে যায়। এইবার লোকেদের মধ্যে এই দুর্ঘটনাগুলোর বিষয়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিল, আর এখন লোকেরা এটিকে একটি অভিশপ্ত গাড়ি বলে মনে করতে শুরু করে। এবার যখনই কিছু পাবলিকের সামনে আসে তখন কি হয়, গালগল্প তৈরি হতে শুরু হয়ে যায়। আর এমনই কিছু এই গাড়িটির সাথেও ঘটে। যেমন এই গাড়িটির মডেল ছিল 550, আর এটা ছিল 55তম গাড়ি, অর্থাৎ এই নাম্বারটি হবে 550-055। আর যদি আমরা এটিকে দেখি তাহলে এটি একটি পেলিন্ড্রোম, আর এই জন্যই এটি খারাপ শক্তি বহন করে বলে লোকেরা মনে করে। যাই হোক, ডিনের গার্লফ্রেন্ডও বলে যে সে কোনোদিনও এই গাড়িতে বসতে চাননি, কারণ এটার থেকে একটা আজব ভাইব আসতো। এই সব কিছুর কথা শুনে ব্যারিস ঠিক করেন যে তিনি এই গাড়িটিকে পুরোপুরিভাবে শেষ করে দেবেন। এই জন্য তিনি গাড়িটিকে এক্সিবিট থেকে নিজের বাড়িতে নিয়ে আসতে বলেন। কিন্তু যে ট্রাকটি এই গাড়িটিকে ট্রান্সপোর্ট করছিল সেই ট্রাক রাস্তায় স্লিপ খেয়ে যায়। আর অবাক ব্যাপার, এটা কিরকম স্লিপ ছিল যেখানে ট্রাকের পিছনে থাকা গাড়িটি সামনে ট্রাকের ড্রাইভারের উপর পড়ে আর ড্রাইভারের মৃত্যু হয়ে যায়। যাই হোক, গাড়িটি কোনোভাবে ব্যারিসের গ্যারেজে চলে আসে, আর আরও একবার এখানে আজব জিনিসপত্র ঘটতে শুরু করে। এমনকি ব্যারিসের গ্যারেজে আগুনই লেগে যায়, যেখানে বহু গাড়ি পুড়ে যায়। কিন্তু এই অভিশপ্ত গাড়িটির কিছুই হয় না। একজন চোর এই গাড়িটির একটি ছোট্ট অংশ চুরি করে নেয়, আর তার সাথে এত ভয়াবহ ঘটনা ঘটে যে সে নিজে ব্যারিসকে ফোন করে চুরি করা জিনিসটি ফেরত দিয়ে যায়। চোরের কথানুসারে তার স্ত্রী অজ্ঞাত কারণে মারা যায়, তার কাজ চলে যায়, এবং এখন তারও একটা টার্মিনাল ডিজিজ রয়েছে। এই সব কিছুর থেকে বিরক্ত হয়ে ব্যারিস এই গাড়িটিকে 1960 সালে ট্রান্সপোর্ট করে দূরে পাঠাতে চায়। কিন্তু ট্রান্সপোর্টেশনের সময় এই গাড়িটি এক প্রকার ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই গাড়িটি ট্রাকের ভেতর থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যায় যেন কেউ এটিকে চুরি করে নিয়েছে বলে মনে হয়। এই কেসটিকে নিয়ে ভালো মতো অনুসন্ধানও করা হয়, কিন্তু এই গাড়িটির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত 2015 সালে ওয়াশিংটনের একটি মিউজিয়ামের দেওয়ালে গাড়িটিকে গাঁথা অবস্থায় পাওয়া যায়। লোকেরা মনে করে ব্যারিস নিজেই কিছু লোকের সাহায্যে এই গাড়িটিকে দেওয়ালে গেঁথে দিয়েছিল, যাতে কেউ এটার কাছে পর্যন্ত যেতে না পারে আর এর পরবর্তী শিকার না হয়। কিন্তু এটির কোনো প্রমাণ কারোর কাছে নেই। তো এবার যখন আপনারা জেমস ডিনের অভিশপ্ত গাড়ি লিটল বাস্টার্ডের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছেন, তো আপনাদের কি মনে হয়, সত্যি কি এটা একটা অভিশপ্ত গাড়ি ছিল, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল? কমেন্ট করে অবশ্যই নিজেদের মতামত জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।